আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে দেখাইতেছি আমি যে উটস গাছগুলি রোপণ করেছিলাম। দেখেন কিরকম হয়েছে, কতটুকু বড় হয়েছে। এগুলি এগুলি যত বেশি শীত তত বেশি ঘাস। এগুলি শীতের জন্য ঘাস, শীত যতদিন থাকবে ততদিন ঘাস হবে। এই গাছগুলি আপনার গরু ছাগল মানে এত ভালোভাবে খাবে। এগুলি খুব সফট জাতীয় একটা ঘাস, এগুলি খুব ভালো মানের ঘাস। দেখেন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ দিলে। আপনাদেরকে দেখাইতেছি আমার জমিগুলি। এগুলি এখন থেকে আস্তে আস্তে গরুগুলিকে খাওয়ানো হবে। যেগুলি বড় হয়েছে এগুলি আগে খাওয়ানো হবে, তারপরে এক মাথাতে খাওয়ানো শুরু করবো, আরেক মাথাতে চলে যাব কাটতে কাটতে। কাটে সেরা এগুলি সার দেওয়া হবে, পানি দেওয়া হবে, যাতে করে দ্রুত তাড়াতাড়ি বড় হয়। দেখেন মাশাআল্লাহ দিলে অনেক সুন্দর হয়েছে, শুধু ঘাস আর ঘাস। মানুষ বলে শীতের সময় নাকি ঘাস বড় হয় না। দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। আসলে জানতে হবে কখন কোন কোন সময় কি চাষ করতে হবে, কোন 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 সময় কোন গাছ হয়। আসলে আমরা যদি গরু লালন করি তাহলে আমাদেরকে এই বিষয়গুলি আগে মাথায় নিতে হবে। কখন কি গাছ গাছ চাষ করতে হবে, কি জাতীয় গাছ। আমি এগুলির ভিতরে যারা কাটিং রোপণ করেছি, মানে একের ভিতরে দুই সাথী ফসল হিসেবে এই গাছটা আমি কেটে খাওয়াবো। পরবর্তী কাটার সময় যারা গাছ এবং উর্স, এই দুইটা গাছ একসাথে গরুকে খাওয়ানো হবে আর কি। দেখেন মাশাআল্লাহ দিলে এগুলি আর 2-1 দিন পরে ইনশাল্লাহ কাটা হবে। যখন কাটা হয় তখন আমি আপনাদেরকে দেখাবো গাছগুলি কিরকম হয়েছে আর কি। দেখেন মাশাআল্লাহ দিলে শুধু ঘাস আর ঘাস। আসলে গরুর খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নাই, ঘাস ছাড়া গরু পালন করা সম্ভব না। আমি আমি সব জমিতে এবছর ঘাস চাষ করতেছি, কারণ গরু খাবে ঘাস, ঠিক আছে। ঘাসের কোনো বিকল্প নাই। এটা আমার একটা 4 লাখ ক্ষেতের ঘাস, 4 লাখ ঘাস ক্ষেত। এক এক অঞ্চলে বলে এটাকে বাক্সা ঘাস, কে বলে চাল্লা। দেখেন এগুলি একবার কাইটে খাওয়ানো হয়েছে, এখন আবার পানি দিয়েছি, সার দিয়েছি, এগুলি বড় হবে আর কি।